চাল চাকরি ট্রিপলের পর এবার চিড়িয়াখানার পশু পাখিও চুরি করছে তোলামূল। খাস কলকাতার বুকে আলিপুর চিড়িয়াখানার বিপন্ন প্রজাতির প্রাণীদের নিয়ে চলছে দেদার কারচুপি। সরকারি তথ্য অনুযায়ী 2021-22 অর্থবর্ষের শেষ অবধি আলিপুর চিড়িয়াখানায় বিরল প্রজাতির 190টি প্রাণী ছিল, কিন্তু তার পরের দিন নতুন অর্থবর্ষ শুরুর সময় প্রাণীর সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 131টি। মাত্র একদিনের ব্যবধানে উধাও 59টি প্রাণী। বাস্তবে সম্ভব? ঠিক এই জায়গাতেই উঠছে প্রশ্ন, ওরা আদৌ বেঁচে আছে তো? যে চিড়িয়াখানায় সিংহের বাচ্চাও জন্মায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সেখানে 49টি বিপন্ন প্রাণী উধাও হচ্ছে কিভাবে? কার অনুপ্রেরণায়? নাকি পশুদের চামড়া, নখ এবং অন্যান্য অঙ্গ কালোবাজারে বিক্রি করে বিপুল টাকা কামাচ্ছে তোলামূল? দেশের অন্য কোনো চিড়িয়াখানায় এই হিসেবের গরমিল নেই, একমাত্র আলিপুরে আছে, কয়েক বছর ধরেই আছে। 2016-17 অর্থবর্ষের শেষ দিনেও চিড়িয়াখানাটিতে বিপন্ন প্রাণীর সংখ্যা ছিল 1186, কিন্তু এর একদিন পরেই এই সংখ্যা কমে দাঁড়ায় 929টিতে। অর্থাৎ একদিন এই সংখ্যা কমেছিল 257। তবে পশু পাখিদের নিয়ে তোলামূলি জালিয়াতি এই প্রথম না। এর আগেও আলিপুর চিড়িয়াখানার বিপরীতে থাকা পশু হাসপাতালের জায়গাটিকেও বিক্রি করার ছক কষেছিল মমতার সরকার। টেন্ডারও রাখা হয়েছিল। পশুপ্রেমীরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের না করলে হয়তো আজ প্রমোটারই শুরু হয়ে যেত ওই জায়গায়। শিল্প নেই, চাকরি নেই, ক্ষমতায় আসার পর থেকেই বাঙালির হাতে হ্যারিকেন তো ধরিয়েছিলেন মমতা। এবার বাদ গেল না অবলা প্রাণীরা। আর কত এই রাজ্যটাকে শুষে নেবে পিসি ভাইয়ের